বন্ধুরা সবাইকে স্বাগতম। আমি ডক্টর কবির, আর আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে অনেক ভুল ধারণা আছে। তা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, বা সহজভাবে বললে ফ্লু ভ্যাকসিন। অনেকে ভাবে এটা তো সাধারণ জ্বর, ভ্যাকসিনের দরকার কি? কিন্তু বাস্তবে এই সাধারণ ফ্লু প্রতি বছর লাখ লাখ মানুষকে আক্রান্ত করে আর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটায়। চলুন দেখি কেন ফ্লু ভ্যাকসিন নেওয়া এত জরুরি। তার আগে জানা দরকার ইনফ্লুয়েঞ্জা কিভাবে ছড়ায়। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হলো এক ধরনের ভাইরাস সংক্রমণ যা মূলত নাক, গলা আর ফুসফুসে প্রভাব ফেলে। এটি হাঁচি, কাশি কিংবা কারো ব্যবহৃত জিনিস স্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। সাধারণ জ্বর মনে হলেও অনেকের ক্ষেত্রে এটি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হার্টের জটিলতা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কি? প্রতি বছর ভাইরাসের ধরন বদলায়, মানে এক বছরের ফ্লু পরের বছর থেকে আলাদা হতে পারে। তাই বিজ্ঞানীরা প্রতি বছর নতুনভাবে ভ্যাকসিন তৈরি করেন যাতে আমরা চলতি মৌসুমের ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারি। এটি সাধারণত একটি ইনজেকশন অর্থাৎ ফ্লু শট আকারে দেওয়া হয়, আর কিছু দেশে নাকের স্প্রে হিসেবেও পাওয়া যায়। বড়দের ক্ষেত্রে প্রতি বছর একবার দিলেই হয়, কিন্তু ছোটদের ক্ষেত্রে যাদের বয়স 6 মাস থেকে 8 বছর তাদের ক্ষেত্রে 30 দিন সময়ের ব্যবধানে বছরে 2 বার টিকা দিতে হবে। কেন ভ্যাকসিন নেওয়া জরুরি? ভ্যাকসিন গুরুতর অসুস্থতা প্রতিরোধ করে। ফ্লু ভ্যাকসিন নেওয়া মানে শুধু জ্বর প্রতিরোধ নয়, এটি নিউমোনিয়া, হার্ট অ্যাটাক, শ্বাসযন্ত্রের ব্যর্থতা থেকে বাঁচাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ফ্লু ভ্যাকসিন 50 থেকে 60% পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমায়, ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা দেয়। ফ্লু ভ্যাকসিন সবচেয়ে জরুরি 5 বছরের নিচের শিশুদের জন্য, 65 বছরের বেশি বয়স্কদের জন্য, গর্ভবতী নারীদের জন্য, ডায়াবেটিস, হাঁপানি, হার্ট বা কিডনি রোগে আক্রান্তদের জন্য এবং অবশ্যই স্বাস্থ্যকর্মীদের জন্য। হাসপাতালে চাপ কমায়। প্রতি বছর ফ্লু মৌসুমে হাসপাতালে ভিড় বেড়ে যায়। ভ্যাকসিন নিলে এই চাপ অনেক কমে, অন্য জরুরি রোগীর জন্য চিকিৎসা সহজ হয়। কো-ইনফেকশন প্রতিরোধ করে। একই সাথে ফ্লু এবং অন্য ভাইরাস যেমন কোভিড-19 হলে বিপদ দ্বিগুণ। ফ্লু ভ্যাকসিন অন্তত এক বড় সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, অন্যদের সুরক্ষা দেয়। আপনি হয়তো তরুণ ও সুস্থ, কিন্তু আপনি ভাইরাসটি বাচ্চা, বৃদ্ধ বা অসুস্থ যে কারো মধ্যে ছড়াতে পারেন। তাই ভ্যাকসিন নেওয়া মানে শুধু নিজের নয়, অন্যদেরও সুরক্ষা দেওয়া। ভ্যাকসিন কখন নিতে হবে? প্রতি বছর একবার ফ্লু শট নিন, বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফ্লু মৌসুম শুরু হওয়ার আগে। ভ্যাকসিন নেওয়ার প্রায় 2 সপ্তাহ পর শরীরে পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। বাজারে বাংলাদেশি কোম্পানি ছাড়াও ইটালি, ফ্রান্স এবং জার্মানির টিকা পাওয়া যায়। দাম 350 থেকে 1350 টাকা পর্যন্ত হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে, যেমন ফ্লু ভ্যাকসিনে ফ্লু হয়। এটি একদম ভুল। এতে ভাইরাস নিষ্ক্রিয় থাকে, তাই ফ্লু হতে পারে না। আমি সুস্থ, আমার ভ্যাকসিন দরকার নেই। আপনি সংক্রমণ অন্যদের মধ্যে ছড়াতে পারেন, তাই সবারই এটি নেওয়া উচিত। গত বছর নিয়েছি, আবার লাগবে না। ভাইরাস প্রতি বছর বদলায়, তাই প্রতি বছর ভ্যাকসিন নেওয়া জরুরি। এবার আসা যাক কারা ফ্লু ভ্যাকসিন নেবেন না। যাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ফ্লু ভ্যাকসিন নেওয়া ঠিক নয়, তারা হলেন যাদের পূর্বে ফ্লু ভ্যাকসিনে মারাত্মক অ্যালার্জি হয়েছে, যাদের ডিম বা মুরগির মাংসে অ্যালার্জি আছে, যাদের গুলিয়েন-বেরি সিন্ড্রোম নামের স্নায়ুর রোগ হয়েছিল, বা যাদের বর্তমানে জ্বর বা সংক্রমণ আছে। তারা সুস্থ হয়ে তারপর ভ্যাকসিন নিন। তাহলে বন্ধুরা, এখন আর দেরি কেন? নিজের ও পরিবারের সুরক্ষার জন্য আজই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি ফ্লু শট নিয়েছেন কিনা, আর সাবস্ক্রাইব করুন ডক্টর কবিরস ওয়ার্ল্ডে আরও স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।